আমি আপনাকে সংখ্যা বলবো না, কালকে আজকের দিনটার পরে কালকেই তো আপনারা 10টা থেকে জেনে যাবেন কে কত আসনে এগিয়ে যাচ্ছে, কে কত আসনে সার্টিফিকেট পাচ্ছে। তবে আমি আপনাকে এইটুকু বলতে পারি যে শাসক দল তৃণমূল কত সিট পাবে সেটার আমি প্রেডিকশন আপনাকে করে দিচ্ছি। 95 থেকে 110 অর্থাৎ 110, 95 থেকে 110-এর বেশি টিএমসি যাবে না। আর যে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন মিডিয়ার লোকদেরকে টাকা দিয়ে দেখাচ্ছে তাদের কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য, শক্তি বাড়ানোর জন্য, কাউন্টিং ভ্যানুতে উৎসাহ নিয়ে যাওয়ার জন্য, তারা বলছে 160, 150, কোথাও বলছে 178। আমি বলছি ভারতীয় জনতা পার্টি হাইয়েস্ট সিট পেলে 120 থেকে 130-32-এর বেশি বিজেপিও পাবে না। তাহলে আপনি ধরে নেন এদের হাইয়েস্টটা ধরে নেন 110, আর এদেরও হাইয়েস্ট ধরে নেন 130। তাহলে 130 আর 110 কত হয়? 240। 94-এর মধ্যে 240 গেলে কত থাকে? সেই সিট কংগ্রেস 7-8টা পাবে, সিপিএম গোটা 4টে পাবে, আইএসএফও গোটা 2 থেকে 4টে পাবে। বাকি আমাদের ডবল ডিজিটের সংখ্যা থাকবে। সে 21 হতে পারে, 31 হতে পারে, 41 হতে পারে। কি হবে কালকে দেখে নেবেন। আমি বলছি এরা গোটা 4টে দল মিলে যা পাবে তার ডবল সিট আমজনতা উন্নয়ন পার্টি জয়লাভ করবে। এটা আমার ওভার কনফিডেন্স আপনাকে বলে রাখলাম। 48 ঘন্টাও বাকি নেই, 24 ঘন্টাও বাকি নেই। কালকে সকাল 10টার মধ্যে ট্রেন পেয়ে যাবেন যে দিকে দিকে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থীরা এগিয়ে যাচ্ছে এবং জয়লাভের সার্টিফিকেট তারা সংগ্রহ করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি মহান রবের অশেষ কৃপা আপনারা সকলেই ভালো আছেন। আমি এখন প্রোগ্রামের উদ্দেশ্যে গাড়ির ভিতরেই বসে আছি। আপনাদেরকে একটি সতর্কমূলক কথা স্মরণ করিয়ে দিতে চাইছি। আপনারা প্রত্যেকেই জানেন যে আগামীকাল 4 মে অর্থাৎ পশ্চিমবাংলায় যে ভোট হয়েছে তার রেজাল্টের দিন বা গণনার দিন। আমি বলবো ভোট আবার আগামী 5 বছর পরে আসবে, তখন আবার উৎসবের মতো মানুষ আনন্দ করবে, ফুর্তি করবে। ভোটের সময় অনেক নেতা নেত্রী আপনার কাছে আসবে, আপনার বাড়িতে আসবে, অনেক রকমের কথাবার্তা বলবে। আপনি একটা দল করেন, আপনার প্রতিবেশী আর একটা দল করে, এটা স্বাভাবিক, হতেই পারে। কিন্তু আগামীকাল আপনি যে দল করেছেন সে দল জিতে গেল, বিপক্ষে যে দল ছিল তাদের সমর্থক যারা, তাদের উপরে আপনি হামলা করবেন, তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করবেন। এগুলো করবেন না। কারণ হচ্ছে যে সুন্দর বাংলাকে অশান্তিতে ভরপুর করবেন না। প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে অবস্থান করার চেষ্টা করবেন। কারণ আপনারা জানেন যে রাস্তাঘাটের যা অবস্থা আগামীকাল, তাতে করে কিছু জায়গায় হয়তো অশান্তি, ঝগড়া ইত্যাদি হতে পারে। ওই জন্য কালকে আমার মনে হয় বাড়িতে থাকাটাই ভালো হবে। সম্প্রীতি বজায় রাখুন। আর যে দলই জিতুক না কেন, বিপক্ষে কোনো দলকে কটু কথা বলা, বিশেষ করে আমাদের পাড়া প্রতিবেশীর ভিতরে বা গ্রাম বাংলা যে সমস্ত মানুষরা বসবাস করি, আমাদের তো মাথা অটোমেটিক গরম। যে হেরে গেল একেবারে তাকে মারধর, এটা ওটা, হাবিজাবি, গালাগালি, এসব কাজে থাকবেন না। কারণ একটা কথা মাথায় রাখবেন, আপনি যাকে নেতা বানানোর জন্য আজকে দীর্ঘদিন রাস্তাঘাটে মিটিং মিছিল করলেন,
সেই নেতা পার মান্থ বেতন পায় 1,20,000 টাকা। তাহলে 1,20,000 টাকা বেতন পাবে এরকম একটা মানুষকে এমএলএ করার জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে দিলেন, অথচ আপনার ছেলের একটা রেশন কার্ডের জন্য নেতা তো দূরের কথা, আপনার পাড়া প্রতিবেশীর কোনো ছোট ছোট নেতাও আপনার পাশে দাঁড়াবে না। আপনি যাদের জন্য দরদরি করছেন, যাদেরকে নেতা বানাবার জন্য মারামারি করছেন, যাকে উচ্চ স্তরে পৌঁছে দেওয়ার জন্য আপনার প্রতিবেশীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হচ্ছেন, অথচ আপনি যখন বিপদে পড়ে যাবেন ওই নেতার বাড়িতে কলিং বেলে সুইচ মেরে 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 তবুও নেতা বার হবে না। ওই জন্য বলবো, পাড়া গ্রামে বা তার যারা শহরে যেখানেই থাকেন, কাউকে কিছু বলার দরকার নেই। আমরা এমন একটা দেশে বসবাস করি, গণতান্ত্রিক দেশে বসবাস করি, সবাই নিজে নিজে অধিকার মানে নিজে নিজের মত প্রয়োগ করেছে। আগামীকাল তার রেজাল্ট হবে। যেই ক্ষমতায় আসুক, বিপক্ষে মানুষকে কিছু বলার প্রয়োজন নেই। আমার পক্ষ থেকে যে সমস্ত মুসলিম দিনী ভাইয়েরা আপনারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, গ্রাম্য রাজনৈতিক, শহরের রাজনীতি বা বিভিন্ন দলের সঙ্গে যারা যুক্ত আছেন, কেউ কাউকে দেখে কোনো খারাপ মন্তব্য, কটু কথা না বলাটাই মনে হয় ভালো হবে। একদমই বলবেন না, সম্প্রীতি নষ্ট হবে। কে কোথা থেকে দেখছেন? আচ্ছা, অনেকজন অনেক মন্তব্য করছেন যে ক্ষমতায় কারা আসবে, কি ব্যাপার। কারা ক্ষমতায় আসবে না আসবে এটা মানুষের মনের মধ্যে তো যাওয়া সম্ভব নয়। এখন মানুষ যাকে রায় দেবে সে আসবে, সমস্যা নেই। যে আসবে সেই মানুষ যাকে রায় দেবে সে আসবে। আর কে এলে ভালো হবে না হবে ওটা তো আমি বলতে পারি না, ওটা আপনি ভালো জানেন। আপনি যাকে ভোট দিয়েছেন সে এলেই সুবিধা হয় আপনার। আপনি যাকে ভোট দিয়েছেন সেই ক্ষমতা এলে আপনার সুবিধা হয়, আপনি তারই প্রত্যাশায় থাকুন। আরশাদ আলম দক্ষিণ দিনাজপুর থেকে দেখছেন। আমার পেজ খুব একটা চলছে না এখন, পেজটা একদমই বসে গেছে, মানে আমি লাইভ কন্টিনিউ করতে পারছি না। তাই এখন আমি হাই রোডে গাড়ি চলছে, আমি প্রোগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। প্রোগ্রাম করি আবার বেরিয়ে আসব। আর বুঝতে পারছেন কালকে আগামী সেই 4 তারিখ ঐতিহাসিক। আগামী দিনের অপেক্ষায় প্রতিটা মানুষ রয়েছেন। বাঁকুড়া জেলা থেকে দেখছেন সাইদুল শেখ। সবাই আশা করছি মহান রবের অশেষ কৃপায় ভালোই আছেন। আমার পাশে বসে আছে আমার মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা জাভেদ হোসেন। এদিকে তাকাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে বসে আছে আর একজন তারিফুল ইসলাম। জি, আরিফুল রায়গঞ্জ থেকে দেখছেন। একটা গজল বলে যাবে। এইখন এইভাবে গজল বলবো? জি, আজকে কোথায় প্রোগ্রাম? আজকে হুগলি জেলাতে প্রোগ্রাম। গজলটা বলবো। করেন সিপিএম করেন, কোনো আপত্তি নাই, করুন না, কিন্তু মাথা খারাপ করিস না ভাই। আপনি কংগ্রেস করেন, করুন, কোনো ব্যাপার না, কিন্তু মাথা খারাপ করে সুগার প্রেসার বাড়িয়ে নিস না। এই যে আপনি বিজেপি করেন, করেন, কিন্তু মাথা খারাপ করে সুগার প্রেসার বাড়িয়ে প্রতিবেশীর সাথে গন্ডগোল করবি না ভাই। একজন উকিল হিসাবে আমি বলছি, আমাদের কাছে এখানে প্রত্যেকদিন এসে লোকজন কাঁদে যে ভোটের সময় উমুক করেছিলাম, গাড়ির কাঁচ ভেঙে দিয়েছিলাম, জানলা ভেঙে দিয়েছিলাম, উমুক করেছিলাম, নেতাকে জিতাতে
তার নেতারা দুদিনের পর ওই কেস চলবে 22 বছর, আর নেতারা দেখবে দুদিন, তাহলে মানে বাকি 21.5 বছর তোমাকে নিজে দেখতে হবে কেসটা, বুঝতে পারলেন না? আচ্ছা, আপনি তৃণমূল করেন, ঠিক আছে, মাথা খারাপ করার দরকার নাই, ভোট দেওয়ার আছে দিবেন। পার্টি করেন সুষ্ঠু সুন্দরভাবে, মানে আপনি বিজেপি করেন মানে তৃণমূলের সাথে গন্ডগোল করার দরকার নাই, আপনি তৃণমূল করেন মানে বিজেপির সাথে গন্ডগোল করার দরকার নাই, আপনি সিপিএম করেন মানে পার্সোনাল ব্যক্তিত্বর সাথে গন্ডগোল করার দরকার নেই। কোনোভাবেই সুসম্পর্কটা নষ্ট করবেন না, সুসম্পর্ক নষ্ট করবেন না। এই সম্পর্কগুলো খুবই, আচ্ছা ধরুন আপনি আমাকে যতই ভালোবাসেন, একবার যদি আপনি গাল দিয়ে দেন আমাকে, তাহলে ওই গালটা আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে থাকবে। শামসি কলেজে পড়তাম মালদায় আমি, বুঝলেন, তখন আমি কংগ্রেসের ছাত্র পরিষদ করতাম। এসএফআইয়ের এক লিডার আমাকে শামসি কলেজে, তখন চারিদিকে প্রিয়রঞ্জন দাস মুন্সি বেঁচে ছিল, শামসি কলেজে পড়তাম, ছাত্র পরিষদের লিডার ছিলাম আমি, 4-5 জন ছিল, তার মধ্যে আমি একজন। আর তখন এসএফআইয়ের সব ইউনিয়ন, তো এসএফআইয়ের নেতারা আমাকে পুরো ক্যান্টিনে ধরে একদিন এরকম করে ঘুরে দেখলাম, 3-4 জনের চেহারা দেখলাম। তো ওই 3-4 জনের চেহারা আজ অব্দি আমার মনে আছে। তখন মোচ গাজেনি, এখন মোচ পাকতে লেগেছে, তবুও মনে আছে। কারণ যে কোনো মানুষকে আপনি যদি আঘাতজনিত কথা বলেন, আপনি যদি আঘাত করেন, তাহলে ওটা ভুলবে না। এবার ওই 4 জনের মধ্যে একজনকে 3 বছর পর আমার এলাকাতে পেয়েছি। এসএফআইয়ের সময়, কলেজে পড়ার সময় যে গন্ডগোলটা হয়েছিল, ওই গন্ডগোলে মুখটা ঘুরিয়ে যাকে চিনতে পেরেছিলাম 4 জনকে, তার মধ্যে একজন দেখছি আমার বাড়ির পাশে ঘুরে বেড়াচ্ছে। বুঝলেন না? কি একবারে এই করে দেওয়া যেত, কিন্তু না, আমি আজকে যদি ওকে এই করে দিতাম, তাহলে ও ফের 3 বছর পর আমাকে দেখতো, তখন ও ফের আমাকে, মানে এই করি, বেঁচে আছি মানে ঝগড়া গন্ডগোলই করতে থাকি নাকি। অতএব ঝগড়া গন্ডগোল কোনো কিছুর ব্যাপার নেই। ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, ভোট হবে, এটা নর্মাল জিনিস। একজন এমনভাবে করছে ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে, মনে হচ্ছে যে বাপের জন্মের প্রথম এই ভোট হচ্ছে নাকি। কিচ্ছু হয়নি, নর্মাল জিনিস। সূর্য যেমন উঠছিল তেমন ডুববে, যেমন পৃথিবী চলছিল তেমন চলবে, আপনার কিছু হয়নি। আপনার দায়িত্ব, আপনি কেলটু মানুষ, গিয়ে ভোটটা টিপে দিলেন, যেটাকে ভালো লাগলো সেটা। বাকিটা কেউ আপনার জামাইবাবু না, কেউ আপনার দুলাভাই না, কেউ আপনার শালাবাবু না, আপনি নেতারা, বুঝতে পারলেন? তাই সকলেই ভালো থাকুন, সুস্থতা বজায় রেখে সুন্দর সুষ্ঠু